গ্রামের শেষ প্রান্তে, যেখানে লোকালয় শেষ হয়ে ঘন বাঁশঝাড় আর জঙ্গল শুরু হয়েছে, ঠিক সেখানেই নীলরতন বাবুর সেই বিশালাকার বাগান বাড়ি। দিনের বেলাতেও রোদ ঠিকমতো পৌঁছয় না সেখানে। জরাজীর্ণ ইটের গাঁথুনি ভেদ করে বট অশ্বত্থের শিকড়গুলো যেন বাড়িটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করছে। গ্রামের মানুষের বিশ্বাস, এই বাড়িতে নীলরতন বাবুর মৃত পরিবার আজও অতৃপ্ত আত্মায় ঘুরে বেড়ায়। সেই ভয়ের পরিবেশেই একদিন বৃষ্টির বিকেলে অনিমেষ আমায় ধরল ওই বাড়িতে অভিযানে যাওয়ার জন্য। ভয় পাচ্ছিস কেন? এই তো সুযোগ। আজ অমাবস্যা, আকাশও মেঘলা। যদি সত্যি কিছু থাকে তবে আজই দেখা যাবে। তুই কি সারা জীবন ওই ভূতের গপ্প করেই কাটাবি, নাকি একবার সামনাসামনি দেখবি? অনিমেষ, জায়গাটা ভালো নয়। লোকে বলে ওখানে গেলে মানুষের মাথা ঘুরে যায়। কেউ কেউ নাকি ফিরে এসে নিজের নামও ভুলে গেছে। আমাদের কি যাওয়া ঠিক হবে? আরে আমি আছি তো, আমার উপর ভরসা রাখ। ঠিক রাত 12টায় আমরা বাগান বাড়ির সদর দরজায় দেখা করব। রাত 12টা, আকাশে মেঘের গুরু গুরু গর্জন। আমি যখন বাগান বাড়ির গেটে পৌঁছলাম, দেখলাম অনিমেষ আগে থেকেই দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা পুরনো আমলের টর্চ। আমরা পা টিপে টিপে ভেতরে ঢুকলাম। সদর দরজাটা ঠেলতেই এক করুণ আর্তনাদ করে উঠল কবজাগুলো। ভেতরে পচা চামড়া আর পুরনো ধুলোর এক ভ্যাপসা গন্ধ। আমাদের টর্চের আলো দেওয়ালে পড়তেই দেখা গেল সারি সারি তৈলচিত্র, যাদের চোখগুলো যেন আমাদের গতিবিধি লক্ষ্য করছে। হঠাৎ ওপরতলার করিডোর থেকে একটা অস্পষ্ট আওয়াজ ভেসে এলো, ঝনঝন ঝনঝন। মনে হলো কেউ নূপুর পরে খুব দ্রুত এ ঘর থেকে ও ঘর যাচ্ছে। অনিমেষ, শুনলি? কেউ নাচছে নাকি? এই নির্জন বাড়িতে নূপুরের আওয়াজ আসবে কোত্থেকে? চুপ কর, আওয়াজটা শোনার চেষ্টা কর। মনে হচ্ছে ওপরের ওই কোণের ঘরটা থেকে আসছে। চল, সিঁড়ি দিয়ে সাবধানে ওপরে উঠি। সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রতিটি ধাপ থেকে ক্যাচ ক্যাচ শব্দ বেরোচ্ছিল। ওপরতলায় পৌঁছতেই দেখলাম করিডোরের একদম শেষে একটা পালঙ্কওয়ালা বিছানা। সেখানে কোনো মানুষ নেই, কিন্তু বিছানার চাদরটা এমনভাবে কুঁচকে আছে যেন এইমাত্র কেউ ওখান থেকে উঠে গেল। হঠাৎ ঘরের কোণে থাকা বড় আয়নাটার উপর আমাদের টর্চের আলো পড়ল। আয়নায় দেখলাম আমাদের পেছনে একটা কুঁজো ছায়া দ্রুত সরে গেল। ভয়ে আমাদের হাত থেকে টর্চটা পড়ে গেল। অন্ধকারে আমরা একে অপরের হাত ধরে অন্ধের মতো হাতড়াতে লাগলাম। সেই নিস্তব্ধতায় হঠাৎ একটা শিশুর কান্নার শব্দ শুনতে পেলাম, যা মুহূর্তের মধ্যেই বিকট অট্টহাসিতে পরিণত হল। আর নয়, আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। অনিমেষ, বেরিয়ে চল এখান থেকে। ভয় পাস না, আরেকটু ধৈর্য ধর। রহস্যের শেষটা না দেখে যাওয়া যাবে না। কোনো মতে টর্চটা খুঁজে নিয়ে আমরা প্রাণপণে নিচে দৌড়ে নামলাম। সদর দরজা দিয়ে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে বড় রাস্তার ল্যাম্পপোস্টের কাছে এসে দাঁড়ালাম। বৃষ্টিতে ভিজে আমরা দুজনেই তখন কাঁপছি। ল্যাম্পপোস্টের ম্লান হলদেটে আলোয় আমি অনিমেষের দিকে তাকালাম। ওর গায়ের জামাটা ভেজা, কিন্তু অদ্ভুতভাবে ওর পায়ে কোনো কাদা নেই, অথচ চারপাশটা কর্দমাক্ত। দেখলি তো, ওই আয়নার পেছনে নির্ঘাত কেউ ছিল। আর ওই হাসির শব্দটা কি ভয়াবহ! তুই অত সাহস পাচ্ছিলি কোত্থেকে বলতো? সাহস? আসলে ভয় তো পায় তারা যারা বেঁচে থাকে। আজ থেকে ঠিক 1 মাস আগে যখন আমি ওই রেল দুর্ঘটনায় মারা গেলাম, তখন থেকে আমার আর ভয় ডর বলে কিছু নেই। কি বলছিস এসব? 1 মাস আগে? তুই তো কালো আমার সাথে। না রে, কাল যাকে দেখেছিলি সে তোর কল্পনা ছিল। আজ শুধু তোকে সত্যিটা জানাতেই
এই পুরনো বাড়িতে ডেকে আনলাম। ভালো থাকিস বন্ধু।